তো চলো রোজেরই তো একই ভিডিও দেখো, রান্না খাওয়া দাওয়া ঘর পরিষ্কার করা, আজ না হয় একটু অন্যরকম ভিডিও দেখো। তো আজ বর কী কী বাজার করে নিয়ে এসেছে, 2 প্যাকেট বাজার করে নিয়ে এসেছে। তো কী কী বাজার করলো সেগুলো আমি আজ তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে অনেক ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বরমশাই 2 প্যাকেট কিন্তু বাজার করে নিয়ে এসেছি। তো কী কী বাজার করলো তো চলো তোমাদেরকে কিন্তু দেখাই। যে দেখতে পাচ্ছ এখানে কিন্তু এতগুলো ও কিন্তু বাজার করে নিয়ে এসেছে। তো ফার্স্ট কিন্তু আজ ভাবলাম চলো আজ সানডেতে মানে আমরা সারাটা দিন কী করি সেগুলো আর কি তোমাদের সাথে শেয়ার করা যায়। তো এখানে এনেছিল কুমড়ো, এনেছিল তারপরে পালং শাক এনেছিল, এখানে ভেন্ডি এনেছিল। তো সেগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু ফ্রিজে স্টোর করে রেখে দিয়েছি। তো ও বাজার করে আসার আগেই কিন্তু আমি ফ্রিজটাকেও কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ কিছু শসা এনেছিল, যেহেতু একটু গরম পড়ছে কেরালাতে, তো শসা কিন্তু মাস্ট খেতেই হবে। আর এখানে কিন্তু টক লেবু এনেছিল। তো ভাবছো এতগুলো কেন? তার কারণ হচ্ছে ও কিন্তু যখন কাজে যায় 1 বটল করে কিন্তু লেমন মানে ওয়াটার নিয়ে যায় আর কি। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু ধনিয়া পাতা একটু বেশি এনেছিল। তো আজ যেহেতু রান্না করব তো রান্না তো অল্প দেবো, অল্প কিন্তু রেখে দিয়েছি। তো বাঁধাকপি এনেছিল, এখানে এনেছিল আহানির জন্যে ড্রাগন ফ্রুটস। তো 2টো ড্রাগন ফ্রুটস এনেছিল। আর যে ফলের দাম মানে ফল খেতেই হবে না। আর এখানে আমার জন্য ম্যাঙ্গো এনেছিল। তো আহান আমি ম্যাঙ্গো খেতে খুবই মানে পছন্দ করি আর কি। তো এখানে কিন্তু ম্যাঙ্গো এনেছিল। আর দেখতে পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে কিন্তু আমি ফ্রিজে কিন্তু স্টোর করে রেখে দিয়েছি। তো এখানে টমেটো এনেছিল, টমেটোগুলোও কিন্তু খুব সুন্দরভাবে রেখে দিলাম। এটা কিন্তু আমাদের 1 সপ্তাহ আর কি বাজার। তো এখানে আমি কিন্তু কাঁচা লঙ্কার যে মুখের মানে বোটাগুলো আর কি হয়, তো সেগুলো ছাড়িয়ে রেখে দিই। না হলে কী হয় বলো তো, পচে যায় আর অনেক দিন থাকে না লঙ্কা। তো যেহেতু 1 সপ্তাহ আমাকে কিন্তু স্টোর করে রাখতেই হবে, বুঝতেই পারছো। তো এখানে কিন্তু আমি মানে লঙ্কার বোটাগুলো কিন্তু ছাড়িয়ে খুব সুন্দরভাবে কিন্তু ছাড়িয়ে রেখে দিচ্ছি। আর এখানে ও চানাচুর এনেছিল। তো চানাচুরটাও কিন্তু আমি কৌটোর মধ্যে ঢেলে রেখে দিয়েছি। না হলে এত যে পিঁপড়ের উৎপাত, মানে কোনো কিছু বাইরে রাখারই জো নেই। তো এখানে ডাল এনেছিল, মসুর ডাল মুগ ডাল একসাথে কিন্তু মিক্স করে আমি রেখে দিয়েছি। এটা কিন্তু 1 সপ্তাহ আমাদের চলে যাবে। আর এখানে পাঁপড় এনেছিল, কলগেট, চিনি, সানফ্লাওয়ার অয়েল। আর এখানে মাছ এনেছিল। তো মাছগুলো আমি খুব সুন্দরভাবে কিন্তু স্টোর করে রেখে দিয়েছি, যেহেতু 2 দিন রান্না করব। তো 2টো বাটিতে কিন্তু ভাগ ভাগ করে রেখে দিয়েছি মাছগুলো আর কি। আর এখানে এনেছিল বিফ। তো তার মাঝে কিন্তু এখানে পপস খেয়ে নিয়েছিলাম, এর মধ্যে কিন্তু ডিম দেওয়া ছিল। এটা কিন্তু খুবই অসাধারণ লাগে। ও কিন্তু প্রতি সপ্তাহে আমার জন্য এটাকে নিয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু খুব সুন্দরভাবে সব কিছু পরিষ্কার করে নিয়ে এখানে 11:30 মতো বাজে। তো তখন আমি কিন্তু রান্নাটাও চাপিয়ে দিয়েছি। এখানে আজ করব কিন্তু বিফ রান্না করব। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজটাও কিন্তু খুব সুন্দরভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো তার মাঝে একটু কিন্তু লবণ দিয়েছিলাম। লবণ দিলে কি হয় জানো, মানে স্মেলটা খুব সুন্দর আর কি বার হয়। তো এখানে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, দিয়ে 2 মিনিট মতো ভাজা ভাজা করে নিয়ে এখানে আর কি যেগুলো রেগুলার আমাদের মশলা হয়, তো হলুদ গুঁড়ো, তারপর ধনিয়া জিরা গুঁড়ো মানে যেগুলো আর কি লাগে। তারপরে এই যে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু টমেটোও দিয়ে দিলাম। মাংসটা কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নিয়ে এখানে কিন্তু আমি আলু দিয়ে দিয়েছি। তো এই যে মাংসটা কিন্তু অলরেডি হয়ে গেছে। তো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দেবে। তো এটা হচ্ছে ফাইনাল লুক আর কি। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। চলো টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।